এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি, এমনটাই মনে করছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তাই তিনি জানালেন, পরিস্থিতি বুঝে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বৈঠকে আরও ছিলেন আইনমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শিক্ষামন্ত্রী জানান, শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হলেও কিছু অশুভ লক্ষণ রয়েছে, আর সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে জানান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। কারফিউ শিথিল হওয়ায় বুধবার থেকে অফিস চালুর ঘোষণা দেয় সরকার। টানা 3 দিন বন্ধের পর সকাল 11টা থেকে শুরু হয়ে 3টা পর্যন্ত খোলা ছিল অফিস আদালত। তাই সচিবালয়ে আসেন মন্ত্রীরাও। আর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আইনমন্ত্রী মহোদয় আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, শিক্ষামন্ত্রী মহোদয় আছেন। মিটিংটা শেষ হলে ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা প্রপারলি বৈঠক শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ এখনো তৈরি হয়নি বলে জানান শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার। আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এর মধ্যে বিবেচনা করতে পারছি না। আর ঘোষণা দিয়ে আরও পরিস্থিতি অস্থিতিশীল করাটা কখনোই কাম্য নয়। আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা, সেটাকে যাতে করে আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে। শিক্ষামন্ত্রীর মতে, শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হলেও শান্তিপূর্ণ অবস্থা না থাকায় অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। এসব বিষয়েও বিবেচনা করা হচ্ছে। ঘোষণা হচ্ছে একটা আর কাজ হচ্ছে আরেকটা। ঘোষণাকারীরা অনেক সময় বলছেন যে সেটা শান্তিপূর্ণভাবে এই করতে সেই করতে ইত্যাদি, কিন্তু যারা সেটা বাস্তবায়ন করছে তারা কিন্তু আর সেটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে রাখছে না। ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে বিকল্প ব্যবস্থায় পাঠদানের ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানান তিনি। ইন্টারনেট যদি পুরোপুরি সচল হয় তখন সেটা একটা ব্যবস্থা। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।